কমিটি বৃন্দ সকলের প্রতি আমার সালাম রেখে আমার শ্রদ্ধেয় বড় ভাই অতি পরিশ্রম করেছেন আমার মাসুদ ভাই, তাহার প্রতি আমার শুভেচ্ছা রেখে আজকে মিডিয়ারে কাজ করেছেন যিনি আমার শ্রদ্ধেয় দুলাল ভাই, জলক মিডিয়ার সকলেই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করেন। এবং আজকে অতি চমৎকার যিনি সাউন্ডে কাজ করেছেন আমার শ্রদ্ধেয় ভাই নান্দাইল শাহজাহান প্রফেসরের বাড়ির কাছেই গাঙ্গাইল বাজার রাজন ফকির সাউন্ড সিস্টেম এবং হেসপাটি যারা আছে সকলের প্রতি আমার সালাম রেখে দুল মাস্টার, হিমেল, রনি, আব্দুল ভাই পেটে কাজ করেছেন সকলের প্রতি আমার সালাম রেখে আমার মুর্শিদ যিনি আওলাদ রাসূল আওলাদের বংশধর আল হাসানি আল হুসেনি মজিবুল বশর মজবান্ডারি বাবার কদমে আমার ভক্তি নিবেদন রেখে আমার উস্তাদ গুরু মাতা পিতা সকলের প্রতি আমার সালাম রেখে আমার কর্ম আমি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বহুদিন পরে পাইছি ফরিদ পাগলারে, তার ভিতরে যে কি আছে আজকে একটু ফরিদ পাগলারে দেখবাম। আপনারা দুটো তখন টিভি চালবো। কমিটির সিদ্ধান্ত হয়েছে আজকে দুটি পালা এবং সৃষ্টি তত্ত্ব এবং দেহতত্ত্ব। আমি বাউল রুবেল সরকার দেহতত্ত্ব সম্বন্ধে আলোচনা করিব এবং বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ফরিদ পাগলা উনি করবেন সৃষ্টি তত্ত্বের অভিনয়। সকলকে ধন্যবাদ। গুরার ব্যাপারী তোমারে জিজ্ঞাসা করি, ব্যাপারী গুরার ব্যাপারী তোমারে জিজ্ঞাসা করি, কতই লাভ করিলা গুরা বাইয়ারে মানুষ, কতই লাভ করিলা গুরা বাইয়া। যে আমার মানব দেহটা এটি একটা গুড়া, আমার দাদা উস্তাদ বাউল সাধক আবেদ আলী সাহেবে এই উপলক্ষ করেই লেখছে। এই যে মানব দেহ গুড়া, এই গুড়ারই বিচার দিতে হবে, জবাব দিতে হবে সকলে। গুরার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, গুরার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কতই লাভ করিলা গুরা বাইয়ারে মানুষ, কতই লাভ করিলা গুরা বাইয়া। মালিকের গুরা দিনে দিনে করলাম সারা, পূজা দিলে জনম পরা বেহুশ হইয়া। হ্যালো এনে মালিকের গুরা দিনে দিনে করলে সারা, পূজা দিলে জনম করা বেহুশ হইয়া। গুরার না বুঝিয়া বাউ গুরা কৃষ্ণে করলে গাও, না বুঝিয়া বাউ পুরি কৃষ্ণে করলে গাও। কারিবার চালাইবার মানুষ, কতই লাভ করিলাম গুরা বাইয়া।
করিলা বুড়া ভাইয়া। হ্যালো কণ্ঠটা একটু মিষ্ট করা মিষ্ট। রং বাজারে রং বাজারে রং বাজারে রং বাজারে পাইলে ঘুরা মালবরিতে গুপ্ত পাড়া আর 6 জন মদনা সুরার যুক্তি লইয়া এই রং বাজারে পাইলে ঘুরা মালবরিতে গুপ্ত পাড়া সেরি বান্দে করে দিলটি কিলে সোনের ঘরে শূন্যে উড়া দিচ্ছে ঘুরা লইয়া রে মানুষ কতই লাভ করিলা ঘুরা ভাইয়া। যদি ব্যাপার জানতে চাও গুরুর কাছে শীঘ্র যাও ব্যাপারের ভাও তোমায় দিবে শিখাইয়া। তোমরা যদি ব্যাপার জানতে চাও গুরুর কাছে শীঘ্র যাও ব্যাপারের ভাও শিখাইয়া। তোমরা হইয়া যাও সাবধান দাদা আবেদে পড়ছে লুস্কান। তোমরা হইয়া যাও সাবধান দাদা উস্তাদ আবেদে পড়ছে লুস্কান। মধুপুরে ঘুরার কে বাইয়া রে মানুষ কতই লাভ করিলা ঘুরা বাইয়া। ঘুরার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি ব্যাপারী ঘুরার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কতই লাভ করিলা ঘুরা ভাইয়া রে হরিদ ভাই কতই লাভ করিলাম ঘুরা ভাইয়া রে ঘুরা কতই লাভ করিলাম ঘুরা ভাইয়া রে কতই লাভ করিলাম ঘুরা ভাইয়া। সাজ্জাদ কয়ের কথা ভদ্র সবাই নয় মাতা ভুল কাতা করিবেন মার্জন। বাজাও রে গন্তিকো ভাই আরেকটি গান গাই মনেরই মতো বায়ে বায়ে মারামারি নাহি হইব সারা সারি ধৈর্য ধরে শোনেন কিছুক্ষণ। মুরুবিয়ান আছেন যারা আমার শ্রেণী মতন সালাম নিবেন তারা ধন্যবাদ করিবেন সরকার রুবেল মিয়ার শুনবানি টাইমে টাইমে গরম পানি মাসুদ ভাই এই আসরে করিবেন মার্জন। উস্তাদ আমার লিটন মিয়া সবাতে যাই কইয়া শোনেন বন্ধু গো দ্বিতীয় উস্তাদের কাছে দ্বিতীয় উস্তাদ
দুলাল সরকার সভাতে যাই শোনার দরকার শোনেন আমার শোনেন বন্ধুগণ বর্তমানে সঙ্গীত গুরু ওয়াহাব মাস্টার নামের শুরু শোনেন বন্ধুগণ উস্তাদ ওয়াহাব মাস্টারের কাছে আমার সালাম পাঠাইলাম রে ধন্যবাদ ধন্যবাদ করিবেন মার্জন হায়রে দাদা উস্তাদ আবেদ মিয়ার চরণ ভক্তি সালাম আমার শ্রেণী মতো পাঠাইলাম আমি বাজারে জন্তুত ভাই আরেকটি গান গাই মনটাই আমার করে হায়রে পুকিলের মতো আস্তে আজকে আমার পরে যিনি গান করবেন ফরিদ পাগলা সৃষ্টি দত্ত বিষয়ে আলোচনা রাখবেন উনির কাছে আমার প্রথমবারে জানবার বিষয় আল্লাহ আদম হাওয়া প্রতিনিধি সৃষ্টি করলো এবং তিনটি মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ তিনটি জাতি সৃষ্টি করলো এই তিনটি জাতির আমার নাম শোনার দরকার আপনি জানা থাকলে আপনি বর্ণনা করবেন ওটা প্রশ্ন রেখে আমি বসিলাম আপনি এখন জানা থাকলে জবাব করবেন সকলকে ধন্যবাদ প্রথমে আমার মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করে বিশ্বের যত ওলি গাউস কুতুব পয়গম্বর সাহিত্য আছেন তাদের নাম স্মরণ করে এবং আমার উস্তাদ আমার পিতা মহরম মাতাবুদ্দিন বাউল তার নাম স্মরণ করে এবং আমার দাদা উস্তাদ বাউল গিয়াসউদ্দিন ফকির তোমার উস্তাদ হইল বাউল আবেদ আলী যখন বলছো তামবন্ত একটা সিরিজ তুমি মনে রাখো আর 2 নম্বর কথাটাতে তুমি যে গানটা গাইছো আমার তো কিরকম একটু ঝামেলা লাগতেছে কারণ এরকম গান তো তোমার শিহনের কথা না প্রথমেই বন্দনা শরীফ আমরা বাউলরা যেন গান গাই সেখানে একটা বন্দনা শরীফ গান গাইতে হয় এটা হইলো নিয়মতান্ত্রিক তুমি বুঝে লও তোমার উস্তাদ লিটন সরকার তোমার কি এই গুণটা হিয়াইছে না প্রথমে আল্লাহ রাসূলের নামে একটি গান গাওয়ান লাগে না হলে বলে মঞ্চ কুফা লাগে তো তুমি গানটা না গাইবার ব্যাপারই এটা কোন লাইনে তুমি পাইছো আমি তো বুঝলাম না তবে একটা গান শুনো পরে তোমার প্রশ্নের জবাবটা আমি দিতাছি একটা বন্দনা হে অন্তর জামি তুমি বিচার দিনের স্বামী তাই ডাকি আমি প্রভু তোমারে শোনাও মধুর বাণী এই বিশ্ব জুড়ে হে অন্তর জামি তুমি বিচার দিনের
কিরা হবে আওরা করার একটু ভাঙছি পর্দা পরীক্ষা করছি তুমি যে কইলা ঘুরার ব্যাপারে এই যে আগনা দূরে বসে ঘুরে টান মারছি ঘুরার ব্যাপারে না হাতি ঘোড়া গেছে তোর মেরাই বলে কত অহনে তুমি কইতো তোমার ঘুরার ব্যাপারে তুমি একটা গান শুনো এই তোমার গানের পরিবর্তে হাহা বুলে পরে জগৎ ঘুরে বুলে পরে জগৎ ঘুরে যাই না মনে অহংকার রুবেল সত্য বিষয় উদ্ঘাট করতে প্রাণে চাই মন কইল না সত্য বিষয়
করছে আল্লাহ সৃষ্টি মানব সৃষ্টির আগে কি সৃষ্টি করেছে। ওরে বাবা রে বাবা, আমার তো শরীর কাঁপতাছে। মানব সৃষ্টির আগে কি সৃষ্টি করছি? 40টা বস্তু সৃষ্টি করছি, যে সৃষ্টি আল্লাহর নাম জপত, তখন আল্লাহর নাম আর জপে না। আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জাতি, তারারে সৃষ্টি করছে আল্লাহর নাম জপনের লাগে। কিন্তু আগে যারা সৃষ্টি করছি এরা টিহেই আল্লাহর বাপ জ্বালা মিলাইতেছে না। যেমন ও সুর মারি সিংহ, তিনটে জিনিস আগে সৃষ্টি করছেন, কিন্তু এরা আল্লাহর বাপ মিলাইতেছে না। 1 নম্বর বাপ মিটানির লাগিয়ায় একমাত্র আশরাফুল মাখলুকাত 80,000 আলম 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে শুধু খালি আল্লাহর ইবাদত করার জন্য। তাই রুবেল আমার একটু কুচা কাছা দিলে দিও, কারণ গ্যাসতি পহিরের নাতি আমি কিছু জানি না জানি যেমন কিছু না। তো তোমার একটা কথা জিগাই, তোমার এই দেহের মধ্যে 16 জন প্রহরী আছে, 4 জন কুতুব আছে, এটি কি করে, এটি কই আছে তুমি একটু জানো, একটু কইও যাতে আমরা বুঝতে পারি। আসসালামু আলাইকুম। আমার প্রতিপক্ষ শিল্পী অনেক কথাই বললেন, আমি মঞ্চে শুনতে পাইছি কি বললেন। তাহার পথে তাহার কাছে আমার প্রশ্ন ছিল, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ 3টি জাতি সৃষ্টি করেছেন। অতি চমৎকার প্রশ্ন, আশা করি আমার উত্তর হয়ে গেল। এবং আমাকে কিছু প্রশ্ন করেছে, কোসানা দিলে দিলু সাবার হয় না, আমার দাদা দাবি করতো। যাই হোক, হলো গিয়াসউদ্দিন বাউলের নাতি, আমি বললাম আবেদ আলীর নাতি। তো মূলত ঘুরায় তো রসুনের হুকি একটা, আবেদ আলীর নাতি হইলে আমি কি, আর আপনি গিয়াসউদ্দিন বাউলের নাতি হইলে কি? সবাই তো এক গোসলার এই বনকাও আসা। হ্যালো 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 হ্যালো, কি গায়াম গান, দুঃখে যন্ত্রণায় কষ্টে মরি। ইউটিউবে ঢুকলে দেখা যায় বেশ কিছুদিন আগে এই বাউলার উপরে কিছু অত্যাচার এবং এই বাউল কিছু চুল লইয়া গবেষণা হয়েছে। যারা মাথার চুল না এরা চুলের সম্বন্ধে কি বুঝে, যারা চুল নাই এরা চুলের সম্বন্ধে কি বুঝে। একটা বাউলের তার মাধ্যমে অনেক লেবেস থাকতে হয়। বাউল মকবুল হোসেন, বাউল সাধক আবেদ আলী, সিলেটের কারি আমিরউদ্দিন সাহেব, তার মাথার চুল ছিল না, চুল আছে। যারা মাথার চুল নাই এরা এই চুল সম্বন্ধে কি বুঝে। এরপরে আপনার আরো কিছু পাওয়া গেছে, এই যারা ভালো বাংলাদেশের মধ্যে ভালো শিল্পী, জ্ঞানী গুণী শিল্পী, তারা দুটো ভুল করে গেলাম, তো এটা কি মেনে নেওয়া যায়? অনেক কথাই বললেন, আবার কিছু কথা কইছে যারা এই সুলুলা বাবু, ওদের আমি কই হিজরা বাবু। আচ্ছা, এটা কি আলাপ আলাপ হইলো যে আমার দাদা ওস্তাদ আবেদ আলী, বাউল মকবুল হোসেন, সিলেটের কারি আমিরউদ্দিন সাহেব, এরা যে বাউল ছিল, কবি জালালউদ্দিন খাঁ, এরা কি হিজরা ছিল বাউল? আচ্ছা, একজন জ্ঞানী গুণী শিল্পীরা দিল এসব কথা বলে, কি মেনে নেওয়া যায়? যারা চুল নাই এরা চুলের সম্বন্ধে কি বুঝে। আর যে চুরি করে তারা চুর কইলে কোনো সমস্যাই নাই, যে ভালো তারে ভালো কব, আর যে চুরি করে তারে চুর কব। আর একজন জ্ঞানী ব্যক্তি শিল্পীরা যারা যদি ভুল করে তো মেনে নেওয়া যায় না। যাই হোক, দেখুন যে কেউ এই ধরনের ভুল করুন না, যে ভুল করিয়া মাপ চাওয়া
এর মতন আর শরম নাই এই ভুল কেউ করুন শিল্পীবৃন্দ যারা আছে একটা কথা কইলে হিসাব নিকাশের ভিত্তিতে কওয়া লাগে বুঝছেন না এমন কথা কও নাই যে ভুল হইলো আর ক্ষমা প্রার্থী এই ভুল করন না একমত ক্ষমা চাইলে প্রভু স্রষ্টার কাছে আল্লাহর কাছে মাফ চাওয়ান যায় মানুষের কাছে মাফ চাওয়ান যায় না এই ভুল কেউ করবে সকলকে ধন্যবাদ এবং ফরিদ সরকারে আমার কাছে কিছু জিজ্ঞাসা সাইটি কুতু আতে পাওয়ে মিলায়া 2 পায়ে হলো 2 এই হলো সাইর কুতু আর প্রহরী এই মানব দেহের মধ্যে অনেক জায়গার মধ্যে নেই বর্ণনা আছে হে কথাটা এখন কোন যেত না আরেকদিন স্টেজেতে হইলে আপনারে হে কথাটা কইয়া লাইতে ব্যক্তি কই দিলে তোরে ফিরালি শেষ ওরে আকাডা মান দারের তোরি ও বাবা আকাডা মন্দারের তরি হরিদ বাই বাই তরি সাবধানে কোন সাহসে সারো তরি জোর তুফানে ও বেউস চিন্তা কি তোর নাই মনে আকাডা মন্দারের তরি সারলে তোরি জোর তুফানে ও বেউস চিন্তা কি তোর নাই মনে সাহসে চালাও তোরি জোর তুফানে কত সাধু বড়াই সাধু বড়াই সাহসে সারো তোরি জোর তুফানে দেহের সইটা মাঝি বড়াই ফাঁসি
আস্তে 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 বহুদিন পরে পাইছি ফরিদ পাগলারে। আমার এখন জানবার বিষয়, পাগল তো অনেক জাতের পাগল আছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া জহির পাগলা, তার নাম হলো জহুরুল ইসলাম, ওহাদের গাইছে জহির পাগলা। যেমন আপনি ফরিদ সরকার, তার মাধ্যমে আমি শুনলাম ফরিদ পাগলা লাগাইছে যে নামের টাইটেল। পাগল তো দেখি অনেক জাতের পাগল, সোনা দানা কাওয়া কিছুই চিনে না, উলঙ্গ বেশে আসে। এবং আমি স্টেজে ভালো একটা পাঞ্জাবি গাই দিয়া স্টেজে ঢালা বাজায় গান করতেছে। আচ্ছা ভাই, আপনি একটু বলবেন আপনি কিসের পাগল? আপনি কিসের পাগল আমার একটু জানবার বিষয়, আপনি একটু বলবেন। সেই পারে পুরার বাজার মনের মানুষ সেইখানে বাউ আবেগ বলে সরল দিলে, আবেগ বলে সরল দিলে ভক্তরে গুরুর চরণে সাহসে পারলে তোর তোর তুফানে, সাহসে পারলে তোর তোর তুফানে গো, সাহসে পারলে তোর তোর তুফানে রে, সাহসে পারলে তোর তোর তুফানে। ফরিদ পাগলা ভাই তো হইলে আমি ভাবলাম যে কিছু জানে না, এখন তো বুঝলাম যে ফরিদ ভাই তো অনেক কিছুই জানে। যাই হোক, বাউল গিয়াসউদ্দিন কাকার ছাত্র যেমন, তো দাদা উস্তাদ তো গিয়াসউদ্দিন বাউল, তো জানার বিষয় তো। যাই হোক, আরেকটি গান করে আমি বসিব, পরে দেখি সৃষ্টি তত্ত্বের ভাই কি জবাব দেয়। কোন বারঙ্গে বাদিয়াছ গোরকা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্দিয়াছ গোরখানি, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে
যেজন মানুষে করে প্রীতি বিষম প্রীতি যেজনে করে তুমি সুজন শুনিয়া করিও প্রীতি সুজন শুনিয়া করিও প্রীতি মরলে বাসাইতে পাহাড়ে বসে কুম্ভারঙ্গে প্রথমেই কইল পাগল। তুমি পাগল সম্বন্ধে কি জানো? জানো না। ওয়াজ করুনি পাগল আছি। আল্লাহ নিজ এই সৃষ্টির জন্য পাগল। আমি তোমারে যে বলতেছি, তুমি যে কইলা পাগল, আমি কোন পাগল? আমি সেই আল্লাহর পাগলই। তবে একটা গান শুনো সৃষ্টি তত্ত্বের, এই গানটা শূন্য পরে যাবে বিচ্ছেদ। পড়েছি পুরা দম আপে সাই নিরঞ্জন, পড়েছি পুরা দম আপে সাই নিরঞ্জন, বদিল ফেরেশতাগণ দুনিয়ার মাঝার, বদিল ফেরেশতাগণ দুনিয়ার মাঝার রে।
গান গাইলে মানে শেষ হয়ে দিব শেষ কথা দিয়া না আসিলে রে ওরে বন্ধু মজিলে খার রূপ গন্ধে দেল যাদি আছে বন্দে বাসাইয়া দাও ফুল সজ্জা আমায় যে লজ্জা দি আছে বন্দে ফুল সজ্জা
আসসালামু আলাইকুম। বলতি রুড়ি হইলে ক্ষমাপাত্রী।